বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সাথে থাকুন। বন্ধুরা, আজকের বিষয় হলো যে আমরা কিভাবে 12 মাসি থাই ভ্যারাইটির কাঁঠাল গাছ রোপণ করব এবং তার মাটি তৈরি করব, সে নিয়ে আজকের এই ভিডিওটি। দেখতে পাচ্ছেন আমার মাটি তৈরি করা হতেছে গর্তের মধ্যে। আমি এই গর্তের মধ্যে নিয়েছি 2 ভাগ ইটের মাটি, 1 ভাগ বালা আর 1 ভাগ কম্পোস্ট সার। আপনারাও এইভাবে নিতে পারেন যারা মাটিতে গাছ রোপণ করবেন। যারা টবে গাছ রোপণ করেন ওনাদেরকে বলতেছি, আপনারাও 2 ভাগ ইটের মাটি নেবেন, 1 ভাগ কোকোপিট বা বালা আর 1 ভাগ কম্পোস্ট সার নেবেন। ড্রেনেজ সিস্টেমটি টবের ভালো করে চেক করে নেবেন যেন কোনো বাড়তি জল আটকে না থাকতে পারে, কারণ বাড়তি জল থাকলে গাছের শিকড়গুলো পচে যাবে এবং গাছের ক্ষতি হবে। তো এই বন্ধুরা, আমার গাছটি রোপণ করা হতেছে। গাছটি রোপণের পর আমি গাছের গোড়ায় হিউমিক অ্যান্ড ফ্লুমিক অ্যাসিড জলে গুলিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করব। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে 3 চামচ হিউমিক অ্যান্ড ফ্লুমিক অ্যাসিড মাগের মধ্যে জলে গুলিয়ে দিব। তা আপনারাও এভাবে 2 চামচ হোক 3 চামচ হোক হিউমিক ফ্লুমিক অ্যাসিড নিয়ে জলে গুলিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন। হিউমিক অ্যান্ড ফ্লুমিক অ্যাসিড এটি একটা চমৎকার উপাদান গাছের জন্য, কারণ এটি গাছের শিকড়কে মজবুত করে এবং গাছের খিদেকে বাড়ায়। যেহেতু গাছের খিদেকে বাড়ায়, সেই জন্য গাছ তাড়াতাড়ি মাটি থেকে নিউট্রিয়েন্টস টানতে থাকে গাছের শিকড়ের মাধ্যমে এবং দ্রুত গতিতে গাছ বৃদ্ধি পায়। তো আমরাও যারা গাছ রোপণ করি প্রত্যেকটি গাছের গোড়ায় হিউমিক অ্যান্ড ফ্লুমিক অ্যাসিড দিতে পারবো। গাছটি সুস্থ সবল থাকবে এবং দ্রুত গতিতে বাড়তে থাকবে। বন্ধুরা, আমার হিউমিক অ্যান্ড ফ্লুমিক অ্যাসিড প্রায় দেওয়া শেষ হয়ে গেল। তো আপনারা যারা টবে গাছ রোপণ করেন ওনারাও হিউমিক অ্যান্ড ফ্লুমিক অ্যাসিড গাছের গোড়ায় প্রয়োগ করবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। সবাইকে